কাহিনীর শুরু একটি খুব ভয়ানক দৃশ্য দিয়ে হয়। একটি গ্রামের মানুষ মিলে একটি অদ্ভুত আচার অনুষ্ঠান করছিল এবং তারা একটি মহিলাকে একটি বিশেষ ধরনের টেবিলের উপর শুইয়ে রেখেছিল। তারা তাকে মারার প্রস্তুতি নিচ্ছিল, কারণ গ্রামবাসীদের মনে হচ্ছিল যে সে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে। মরার আগে তারা তাকে অনেক নির্যাতন করে, তাকে চাবুক মারে এবং তারপর তার ক্ষতের ওপর লবণ ও লেবু ছিটিয়ে দেয়। সেই মহিলা চিৎকার করতে থাকে যে, আমাকে মেরো না, এখনো তোমাদের গ্রামে যে শান্তি আছে তা আমারই কারণে। কিন্তু কেউ তার কথা শোনে না এবং এখানে একজন ওঝার শেম্যান কথায় সেই মহিলার গলা নির্মমভাবে কেটে ফেলা হয় এবং তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। যার পরেও আমরা দেখতে পাই যে সেই মাথাটি জোরে জোরে নড়ছিল, অর্থাৎ সে মরেনি। মাথাকে এভাবে জীবিত দেখে এই সমস্ত মানুষ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৃশ্যটি এখানেই শেষ হয়ে আমাদের অনেক সময় পরের দৃশ্য দেখানো হয়। আমরা শহরে আলিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যার মা বাবা মারা গেছেন এবং তার বাবার ওপর অনেক ঋণ ছিল যা তাকে শোধ করতে হবে। আর এই কারণে অনেক মানুষ তাকে উত্ত্যক্ত করতে থাকে। কিন্তু সে এখন এদের মোকাবেলা করতে শিখে গেছে। সে এখানে একটি বোতল ভাঙে এবং তাদের সবাইকে নিজের থেকে দূরে থাকার জন্য সতর্ক করে এখান থেকে চলে যায়। কিন্তু সে জানত যে এই বিপদ এত সহজে কাটবে না। সে যতক্ষণ না তাদের টাকা ফেরত দেবে, এই সমস্ত ঝামেলা তার পিছু ছাড়বে না। তাই সেও সিদ্ধান্ত নেয় যে সে শীঘ্রই টাকার ব্যবস্থা করবে। আমরা জানতে পারি যে আলিনের একটি ভাইও ছিল এবং যতক্ষণ আলিন কাজে থাকত, তার ভাইয়ের খেয়াল তার বন্ধুরা রাখত। আলিনের জিয়া নামের আরও একজন বান্ধবী ছিল, যে একজন অ্যাথলেট ছিল। সে খুব ভালো খেলত, কিন্তু এখন সে খেলা ছেড়ে দিয়েছিল কারণ তার একটি হার্টের সমস্যা, হার্ট কন্ডিশন ছিল। তার হার্ট দ্রুত রক্ত পাম্প করতে পারত না, যার কারণে সে দৌড়ানো ছেড়ে দিয়েছিল এবং এখন তাকে আবার সুস্থ হওয়ার জন্য সার্জারির প্রয়োজন ছিল। টাকা জিয়ার কাছেও ছিল না এবং টাকার প্রয়োজন আলিনেরও ছিল। এই দুজনের সমস্যা সহজ করার জন্য তাদের গ্রুপের দুই ছেলে পরিকল্পনা করে যে তারা একটি বাড়িতে চুরি করবে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। তারা এই সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজটি কেবল একবারই করবে এবং যেখান থেকেও টাকা চুরি করুক না কেন, কেবল ততটুকুই টাকা চুরি করবে যতটুকু তাদের প্রয়োজন। আলিনের তবুও এটি ঠিক মনে হচ্ছিল না, কিন্তু এখন যেহেতু সে বাধ্য হয়ে পড়েছিল, তাই তাকেও তার বন্ধুদের সাথ দিতে হয়। ঘনি তাদের এমন একটি বাড়িতে নিয়ে যায় যেখানে সমস্ত মানুষ শুক্রবারের দিন কোথাও চলে যায়। এই লোকেরা সেই বাড়ির ওপর সারাদিন প্রথমে নজর রাখে এবং রাত হতেই বাড়িতে ঢোকার পরিকল্পনা করে নেয়। নিজের পরিকল্পনা অনুযায়ী জিয়া গাড়ির ভেতরেই থাকে, যাতে এরা চুরি করে ফিরে আসলেই এখান থেকে পালিয়ে যেতে পারে এবং বাকি তিনজন বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে যেতেই এই তিনজন আলাদা আলাদা জায়গায় তল্লাশি করতে শুরু করে এবং যেখানেই তারা কিছু পাচ্ছিল সেখান থেকে অল্প অল্প চুরি করতে থাকে। কিন্তু এখানে আলিনের মনে লোভ চলে আসে। তার সামনে অনেক সোনার গয়না ছিল। সে ভাবে যে, কেন না আমি এই সবগুলোই চুরি করে নিই, এতে আমার বর্তমানের সমস্যাগুলো মিটে যাবে এবং ভবিষ্যতেরও, আর এরপরে আমি কখনো চুরি করব না। তাই সে সমস্ত গয়না নিজের ব্যাগে ভরে নেয়। আর অন্যদিকে আমাদের ঘনিকে দেখানো হয়, সে যেখানে টাকা রাখা ছিল তা দেখতে পেয়েছিল, সেখানেই সে হঠাৎ কারো কাটা মাথা দেখতে পায়। সে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে পেছনে সরে আসে। আর যখন আবার পরীক্ষা করার জন্য সামনে এগিয়ে যায়, তখন সেখানে কেবল টাকাই ছিল। এখন ঘনি এবং আলিন নিচে যায় যে নিচে থেকেও কিছু পাওয়া যেতে পারে, যেখানে যাওয়ার সময় তাদের খুব দুর্গন্ধ আসতে শুরু করে। আর ওপরে আমাদের ফাতাকে দেখানো হয়, যে যখন আয়নায় নিজের প্রতিফলন দেখে, তখন নিজের বিকৃত মুখ দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায়। এখানে তার সাথে অনেক কিছু অদ্ভুত ঘটেছিল। যাই হোক, সে নিজের ওপর নিয়ন্ত্রণ পায় এবং নিজের বন্ধুদের খুঁজতে শুরু করে। তার বন্ধুরা এই সময় বেসমেন্টে ছিল এবং তাদের হোশ উড়ে গিয়েছিল, কারণ এই সময় তারা নিজেদের সামনে মৃতদেহ, ডেড বডি দেখছিল। তাদের চোখ কপালে উঠে যায় এবং এই সময় তাদের মনোযোগ যায় একটি মেয়ের ওপর, যাকে বেঁধে রাখা হয়েছিল। এই পুরো ঘরের দৃশ্যটি খুব বেশি ভয়ানক ছিল।
এখানে অদ্ভুত সব আচার অনুষ্ঠানের জিনিস রাখা ছিল। অনেক মোমবাতিও জ্বলছিল এবং যে মেয়েটি এখানে ছিল তাকে একটি অদ্ভুত বৃত্তের মধ্যে শুইয়ে রাখা হয়েছিল এবং তাকে অনেক দড়ি দিয়েও বেঁধে রাখা হয়েছিল। এই মেয়েটি নিজের নাম সুকমা জানায় এবং আপাত দৃষ্টিতে তাকে খুব বেশি ভীতু মনে হচ্ছিল। সুকমা তাদের জানায় যে যে লোকটি তাকে বন্দী করে রেখেছে সে এখানে অনেক মানুষকে মেরে ফেলেছে এবং সে আমাকেও একটি আচারানুষ্ঠানের অংশ বানিয়ে আমারও বলি স্যাক্রিফাইস দিতে চায়, কিন্তু জানি না এখন পর্যন্ত কেন আটকে রেখেছে। ঘনি তার কথা শুনে তার ওপর দয়া পরবশ হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এই মেয়েটিকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। নিজের কাছে থাকা ছুরি দিয়ে সে তার দড়িগুলো কেটে দেয় এবং এই লোকেরা ওপরে চলে আসে। এখন ঘনি এবং আলিন সুকমাকে নিয়ে উপরের দিকে চলে আসে এবং সেই সাথে তারা জিয়াকে কল করে যে তাড়াতাড়ি গাড়ি নিয়ে প্রস্তুত থাকো, আমরা জিনিসপত্র নিয়ে বাইরে আসছি। ব্যাস, এখন অপেক্ষা ছিল কেবল এখান থেকে বের হওয়ার, কিন্তু এখানে চলে আসে একটি অনেক বড় টুইস্ট। তাদের বের হওয়ার আগে এই হাভেলি থেকে বের হওয়ার সমস্ত জানালা দরজা অর্থাৎ সমস্ত এক্সিট লক হয়ে যায়। কিছু এক্সিট তো এমনভাবে বন্ধ হয়েছিল যে সেগুলোর সামনে পুরনো লতা চলে এসেছিল, অর্থাৎ গাছের ডালপালা চলে এসেছিল। এখন এখানে পাগল ফাতা তাড়াতাড়ি রান্নাঘর থেকে একটি সিলিন্ডার নিয়ে আসে এবং একটি দরজার সামনে ব্লাস্ট করে দেয়, কিন্তু এত কিছুর পরেও এখানে কোনো দরজা খোলে না। এখন ফাতার মনে হতে থাকে যে এই সব কিছু সাধারণ কিছু নয়, এটি তাদের সাথে একটি অভিশাপ কার্স হিসেবে ঘটছে, অর্থাৎ একটি শ্রাপ, কারণ আলিন তাদের ভাবনা ও সিদ্ধান্তের চেয়ে বেশি জিনিস চুরি করেছিল, তাই ঈশ্বর তাদের শাস্তি দিচ্ছেন। কিন্তু আলিন বলে এমন হতে পারে না, ঈশ্বর তো আমার উদ্দেশ্য জানেন, আমি বেশি জিনিস এই কারণে চুরি করেছি যাতে পরবর্তী সময় আমাকে কারো বাড়িতে চুরি করতে না হয় এবং এই খারাপ কাজটি করতে না হয়। যাই হোক, তাদের দ্বিতীয় বন্ধু তাদের ঝগড়া থামায় এবং এই লোকেরা দুটি টিমে ভাগ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। এখন এখানে সার্চ করতে করতে এই লোকেরা একটি দেয়াল দেখে যেখানে সবার ফ্যামিলি ফটো ছিল এবং এখানেই একটি বড় ফ্যামিলি ট্রিও বানানো হয়েছিল। আর আশ্চর্যের বিষয় ছিল যে এই ফ্যামিলি ট্রিতে সুকমারও ছবি ছিল, অর্থাৎ সেই মেয়েটির ছবি ছিল যাকে এই বাড়িরই কোনো মানুষ বন্দী বানিয়ে রেখেছিল। বন্দী ফ্যামিলি ট্রি কেউ নিজের দেয়ালে কেন লাগাবে? এই ফ্যামিলি ট্রিতে আমাদের আরও একটি চেনা ছবি নজরে আসে এবং এটি সেই মহিলার ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছি, অর্থাৎ সেই মহিলা সুকমার ব্লাড লাইনের বংশধর মধ্যে থেকে ছিল। এখানে আলিন এবং ফাতাও এটি নোট করে যে সেই মহিলার এবং সুকমার জন্মদিন একই দিনে আসত। অন্যদিকে আমাদের দেখানো হয় যে সুকমা এবং ঘনি একা ছিল। ঘনি লক্ষ্য করে যে সুকমা কিছু বিড়বিড় করছিল, মুখে মুখে বলছিল। সে তা শোনার যখন চেষ্টা করে এবং তার কাছে যায় তখনই তার চোখ একেবারে কালো হয়ে যায়। আর ঘনির কাছে আসতেই সে নিজের মুখ থেকে একটি অদ্ভুত পোকা বের করে তার কানে ঢুকিয়ে দেয়। এই সাপের মতো ছোট পোকাটি ঘনির শরীরে যেতেই তাকে ব্যথায় ছট করিয়ে দেয়। সময় ঘনি বুঝতে পেরেছিল যে সুকমা ভালো মানুষ ছিল না এবং তাকে বাঁচিয়ে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। সুকমাও এখন তাদের থেকে নিজের সত্যতা লুকায় না এবং নিজের আসল রাক্ষসে ডিমনিক রূপে তাদের সামনে তাদের হুমকি দেয় যে তোমাদের এখানে আসা উচিত হয়নি এবং এখন তোমরা এখান থেকে কখনো যেতে পারবে না। তার কথা শুনে ঘনি চিৎকার করতে শুরু করে এবং ঘনির বন্ধুরাও তার আওয়াজ শুনে তার কাছে যায়। যেমনই ফাতা ঘনির সামনে যায় তো এখানে ঘনির অবস্থা খারাপ হতে শুরু করে। সে ফাতার ভেতরে সুকমাকে দেখতে শুরু করে, সেই মেয়েটিকে যে তাকে কষ্টে ফেলেছিল। নিজেকে বাঁচানোর চক্করে সে তার ওপর হামলা করে দেয়, এটি না জেনেই যে এটি তারই বন্ধু। ফাতা বুঝতে পেরেছিল যে ঘনি এই সময় হোশে নেই, এই কারণে সে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। অন্য রুমে যাওয়ার পর আমাদের দেখানো হয় যে এখন ফাতার অবস্থাও ঠিক ছিল না। সে হঠাৎ করে নিচে পড়ে যায় এবং সে ছাদে অনেকগুলো তেমন পোকা দেখতে পায় যেমনটা ঘনির কানে গিয়েছিল। কোনো কিছু তাকেও গ্রাস পজেস করে নেয় এবং সে হোশেই থাকে না। এমনকি সে নিজেকেই মারতে উদ্যত হয়, যার পরে ছাদে দেখতে পাওয়া সমস্ত পোকা তারই ওপর পড়ে যায় এবং অবশেষে এটি হয় যে ফাতা মারা যায়।
অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় যে অনেকক্ষণ ধরে বাইরে এদের অপেক্ষা করছিল, কিন্তু যখন কেউ বাইরে আসে না তখন সে নিজে ওয়াকিটকি নিয়ে এই হাভেলির দরজার কাছে চলে আসে। ওয়াকিটকিতে ফাতা তাকে উত্তর দিচ্ছিল, যদিও সে তো মারা গিয়েছিল। পরেরই সেকেন্ড এই রহস্য উন্মোচিত হয় যে আসলে ফাতার আওয়াজে তাকে উত্তর কে দিচ্ছিল। সে সুকমাই ছিল, যে এই সময় গাছ থেকে উল্টো ঝুলে জিয়ার সামনে চলে আসে এবং জিয়ার প্রাণ উড়ে যায়। ভীত জিয়া নিজের হাতে থাকা টর্চ দিয়েই তার ওপর হামলা করে, কিন্তু এই হামলার তো সুকমার ওপর কোনো প্রভাবই পড়েনি। সে তো পাগলের মতো কেবল হেসেই যাচ্ছিল। ভয়ের চোটে এখন জিয়াও এখান থেকে পালায়, কিন্তু যেহেতু সে একজন হার্টের রোগী ছিল, দৌড়ানোর কারণে তার হার্ট এত দ্রুত পাম্প করতে পারে না এবং সেও হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। অন্যদিকে আমাদের আলিনকে দেখানো হয়, যাকে ওপরে নিজের বাবার ভূত দেখতে পায়। সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালায় এবং ধাক্কা খায় এক লোকের সাথে, যে লোক আসলে এই বাড়ির মালিক ওনার ছিল এবং এখন পর্যন্ত এখানে পৌঁছে গিয়েছিল। সে এই দুজনের অবস্থা দেখে খুব বেশি আফসোস করে এবং এই দুজনকে এক জায়গায় এনে এদের সামনে কিছু আচার অনুষ্ঠান করতে শুরু করে। জানা যায় এই লোকটি একজন ওঝা শেম্যান ছিল, যে আপাতত এই দুজনের চিকিৎসা করে এদের কান থেকে সেই পোকাগুলো বের করে দিয়েছিল, যা সুকমা এদের কানে ঢুকিয়েছিল। নিজের কান থেকে এই পোকা বের হতে দেখে দুজনেই খুব বেশি অবাক হয়ে যায় এবং সেই লোক তাদের জানায় যে এই পোকা কালো জাদুর মাধ্যমে তোমার শরীরে ঢোকানো হয়েছিল এবং এগুলো মানুষকে পাগল করার জন্য হয়। এই সময় এদের কিছু না বলা সত্ত্বেও, কিছু না জানানো সত্ত্বেও সেই লোক জেনে গিয়েছিল যে সুকমাকে এরাই মুক্ত করেছে। সে এদের সবাইকে বলে, তোমরা জানো না সুকমা অত্যন্ত বিপজ্জনক মেয়ে এবং তোমরা তাকে মুক্ত করে অনেক বিপদকে আমন্ত্রণ জানিয়েছ। কেবল নিজেদের জন্যই নয়, বরং পুরো শহরের টাউন জন্য। সেই লোক জানায় যে আমি একজন ওঝা এবং আমাকে অনেক বছর আগে একটি মিশন দেওয়া হয়েছিল যে যত মানুষ কালো জাদু করে, আমাকে সেই সব মানুষকে শেষ করতে হবে। আর সুকমাও তাদের মধ্যেই একজন ছিল, কিন্তু সে সবার চেয়ে বেশি শক্তিশালী ছিল। আমি তাকে মারতে পারিনি, এই কারণে আমি তাকে বন্দী করে রেখেছিলাম। আলিন এবং ঘনি দুজনেরই তার কথায় বিশ্বাস হয় না, তো সেই লোক রাগে এই দুজনের মুখে হাত রাখে এবং একটি আচারানুষ্ঠান করতে করতে এদের মস্তিষ্ককে অতীতে পাস্ট নিয়ে যায়। আর আমাদের এখন এখান থেকে সেই দৃশ্যই দেখানো হয় যেখান থেকে মুভি শুরু হয়েছিল, যেখানে অনেক ওঝা মিলে সেই মহিলার মাথা কেটেছিল এবং সেই মাথাটি নড়ছিল। এই সময় আমাদের দেখানো হয় যে সেই মাথাটি কেবল নড়ছিলই না, বরং কথাও বলছিল। সেই মেয়েটি, সেই মহিলা সত্যি একজন ডাইনি উইচ ছিল। সে কালো জাদু করত এবং সে নিজের কালো জাদু দিয়েই এই শক্তি অর্জন করেছিল যে তাকে কখনো মারা যাবে না, সে অমর ইমর্টাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার যে শরীর তা মরতে পারে, কিন্তু সে বারবার নিজের কোনো ব্লাড লাইনের মাধ্যমে পুনরায় এই পৃথিবীতে আসতে পারে। এখানে এই ওঝা তাদের দেখায় যে সুকমাও তারই ব্লাড লাইনের একটি লেডি এবং সুকমার ভেতরে এখনও সেই ডাইনির আত্মা সোল আছে। এই কারণে তাকে মারা অসম্ভব। হ্যাঁ, কেবল তাকে দুর্বল করা যেতে পারে, যা এই সময় পর্যন্ত এই লোক করেছিল। এই লোকেরা তাকে প্রশ্ন করে যে আপনি আসলে তাকে দুর্বল কিভাবে করলেন। সে জানায় যে যখন আমি এখানে এলাম, তো আমি দেখলাম যে সেই ডাইনির অনেক অনুসারী ফলোয়ার্স ছিল, যারা তাকে তারই ব্লাড লাইন অর্থাৎ সুকমার মাধ্যমে পুনরায় জীবিত করতে চেয়েছিল। আমি এসে সেই সব মানুষকে তো মেরে ফেলেছিলাম, কিন্তু আমি তাদের আচারানুষ্ঠান বন্ধ করতে পারিনি এবং সেই ডাইনির আত্মা সুকমার ভেতরে জীবিত হয়ে গেল। আলিন তাকে প্রশ্ন করে, অবশেষে কোনো তো রাস্তা হবে তাকে মারার। তো এই ওঝা জানায়, হ্যাঁ, একটি রাস্তা আছে। একটি তলোয়ার সোর্ড আছে এমন, যা এই ডাইনিকে হারাতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত সেই তলোয়ার পাইনি। তলোয়ারের কথা বলতে বলতে হঠাৎ এখানে খুব জোরদার ভূমিকম্প আসে এবং আলিন এবং তার সাথে সাথে ঘনি একটি অদ্ভুত দুনিয়ায় পৌঁছে যায়। এই দুনিয়া যেন এই বাড়ির নিচেই ছিল। সেই দুনিয়ার ভেতরে যেতেই আমাদের দেখানো হয় যে আলিনকে কেউ গ্রাস পজেস করে নেয় এবং গ্রাসকারী আর কেউ নয়, বরং সেই ওঝাই ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছি, যে ডাইনিকে মারার চেষ্টা করছিল।
সেই ওঝার আত্মা আলিনকে এই জন্য গ্রাস করেছিল কারণ আলিন তারই ব্লাডলাইন থেকে ছিল এবং এখানে এটি অনেক বড় টুইস্ট রিভিল হয় যে সেই ডাইনিকেও আলিনই মারতে পারে। এখন যেহেতু আলিনকে সেই ওঝা গ্রাস করেছিল তো ওঝা শীঘ্রই আলিনকে সেই তলোয়ার পর্যন্ত পৌঁছে দেয় এবং আলিন খুব সহজেই সেই তলোয়ারটি বের করে নেয়। তলোয়ারটি বের করতেই অন্যদিকে সুকমাও জানতে পেরে যায় যে এখন তার জীবনের অবসান হতে চলেছে। সেই তলোয়ার বাইরে আসতেই হঠাৎ করে সেই সমস্ত দুনিয়া গায়েব হয়ে যায় এবং এই লোকেরা সেই রুমেই ফিরে আসে যেখানে এই লোকেরা প্রথমে ছিল। এখানে তাড়াতাড়ি সেই ওঝা আচার অনুষ্ঠানের প্রস্তুতি করতে শুরু করে এবং এরই মধ্যে আমরা দেখি যে সুকমাও এখানে চলে আসে। সুকমাকে দেখে ওঝা তাড়াতাড়ি এই দুজনকে এখান থেকে পালিয়ে যেতে বলে এবং সুকমা এই ওঝার থেকেই নিজের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ধরে তার হাত ভেঙে দেয়। তার হাত থেকে রক্ত বের হতে থাকে এবং দৃশ্যটি আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। বাইরে আমরা দৌড়াতে দৌড়াতে আলিন এবং ঘনিকে দেখি। এরা দুজনেই নিজের বন্ধুর লাশ দেখে আরও বেশি ভেঙে পড়ে। তারা আজকের দিনে নিজেদের দুই বন্ধুকে হারিয়ে ফেলেছিল। এই সময় তারা আফসোস করতে বসতে পারত না। নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা সামনে দৌড়ায় এবং তখনই আমাদের দেখানো হয় যে সুকমা এখানে মারা যাওয়া সমস্ত মানুষকে জম্বিস বানিয়ে জীবিত করে দেয় এবং তারপর আলিন এবং ঘনির পেছনে তাড়িয়ে দেয়। এখানে আমাদের দেখানো হয় যে তাদের বন্ধু ফাতাও